সময় যতই কাছে আসছে ততই জমে উঠছে রাকসু নির্বাচনের প্রচার। সোমবার সকাল থেকেই প্রচারে নামেন অন্যান্য প্রার্থীরাও। তবে যথাসময়ে নির্বাচন নিয়ে এখনও শঙ্কা অনেকের মনে। এদিকে যথাসময়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিতের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলন করেছে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী এবং কয়েকটি প্যানেল। নির্বাচন কমিশনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিয়েছে সম্মিলিত শিক্ষার্থী জোট। আর 16 তারিখেই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। আগামী 16 অক্টোবর রাকসু নির্বাচনকে ঘিরে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। এ নিয়ে সেখানকার বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুল হক রুশো। রুশো, প্রচারণা কেমন দেখছেন সেটা জানাবেন, এবং নির্বাচন কমিশন কি কোনো ধরনের প্রচারণার বিষয়ে কোনো তথ্য দিয়েছে কিনা, এবং শিক্ষার্থী যারা আছেন তারা কি বলছেন এই নির্বাচন নিয়ে? আপনি সংবাদে যেমনটি বলছিলেন যে এই যে সম্মিলিত শিক্ষার্থী জোট অর্থাৎ শিবির সমর্থিত যে প্যানেল, তারা কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনে গিয়ে তারা লিখিত অভিযোগ জানিয়েছেন যে কোনো কোনো সংগঠন, বিশেষ করে তারা ছাত্র দলের সমর্থিত যে প্যানেল আছে সেই প্যানেলের নাম উল্লেখ করে তারা বলেছেন যে তারা আচরণবিধি লঙ্ঘনের কিছু বিষয় দেখেছেন এবং সেটি তারা কমিশনকে লিখিত আকারে জানিয়েছেন। এর প্রেক্ষিতে কিন্তু কিছুক্ষণ আগেই কথা বলেছেন ছাত্রদল সমর্থিত যে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী। তিনি অবশ্যই এই ধরনের যে অভিযোগগুলো করা হয়েছে সেগুলো তিনি ভিত্তিহীন বলে দাবি করেছেন, এবং তিনি বলছেন যে এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ আছে, একটি উৎসবমুখর পরিবেশ, এটি ধরে রাখতে চান তারা, এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন যেন অনুষ্ঠিত হয় এটি সবার কাম্য, এই বিষয়টি তিনি বলছেন। পাশাপাশি সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য প্রার্থীদের সাথে আমরা আজকে দিনভর কথা বলেছি। তারা যেটি বলছেন যে বারবার রাকসু নির্বাচনের তারিখ পেছানোর কারণে তাদের ভিতরে কিন্তু এক ধরনের শঙ্কা থেকেই যাচ্ছে, এবং আজকে আমি যতজনের সাথে কথা বলেছি প্রায় সবার কণ্ঠেই একই রকম বার্তা ছিল যে কোনোভাবেই যেন রাকসু আর পেছানো না হয়, এবং যে আন্দোলন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে প্রাতিষ্ঠানিক সুবিধার বিষয়ে যে সেটি যেন এই নির্বাচনের আগে কোনোভাবেই না আসে। আজকে কয়েকটি প্যানেল এবং স্বতন্ত্র শিক্ষার্থীরা মিলে একটি সংবাদ সম্মেলনও করেছে ক্যাম্পাসে, এবং সেখানে তারা প্রশাসনের প্রতি তারা উদাত্ত আহ্বানও জানিয়েছেন যে অংশগ্রহণমূলক রাকসু নির্বাচনের জন্য প্রশাসন যেন যথাযথ পদক্ষেপ নেন। তো সব মিলিয়ে আসলে সবাই চাইছেন, যেহেতু দীর্ঘদিন পরে রাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে, নির্বাচনটি যেন একটি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু হয়, সেই বিষয়ে যেন সবাই নিজ নিজ জায়গা থেকে তাদের দায়িত্বটি পালন করেন। এবং নির্বাচন কমিশনও বলছেন যে আসলে একটি নির্বাচন অনুষ্ঠিত হলে অভিযোগ কিছু থাকবেই, সেটি যে সমস্ত অভিযোগ লিখিত আকারে তারা পেয়েছেন সেগুলো তারা খতিয়ে দেখবেন এবং সেই অনুসারে তারা ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। তবে 16 তারিখেই নির্বাচন হবে, এটি নির্বাচন কমিশনার কিন্তু আসলে জোর দিয়েই বলছেন বিষয়টি। অনেক ধন্যবাদ রুশো আপনাকে। দর্শক, রাকসু নির্বাচনের প্রচারণার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদুল হক রুশো।